জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। ধনু রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ নভেম্বর মাসের এই শেষ পর্যায়ে এসে আপনারা 9টি বড় সুখবর পেতে চলেছেন। 9টি বড় মনের ইচ্ছা কিন্তু আপনাদের এরপর পূরণ হতে চলেছে, কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসছে। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনার হিসাবে গ্রহগতির যে অবস্থান এবং তাদের যে প্রভাব, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে। এই সময় আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল ও বৃহস্পতির অবস্থান। তারপর এই নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই মঙ্গল কিন্তু আপনার পঞ্চম ঘরে চলে যাবে। সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, তারপর সে আবার আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে। বুধের অবস্থান সপ্তম ঘরে এবং নভেম্বর মাসের শেষের দিকে সে আবার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এবং শুক্র আপনার রাশির অষ্টম ঘরে ট্রানজিট করবে। তো এই যে রাশিচক্রে গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন, যেটার মাধ্যমে বা যেটার প্রভাবে অনেকগুলি পরিবর্তনশীল ফলাফল কিন্তু আপনারা এই সময়কালের মধ্যে পেতে চলেছেন। অর্থাৎ 2024 সালের এই শেষ পর্যায়ে নভেম্বর মাসটাতে আপনাদের ক্ষেত্রে অনেকগুলি সুখকর ঘটনা ঘটতে চলেছে, যার কারণে আপনি এরপর ভাগ্যের সহায়তা পাবেন। কেননা এতদিন ধরে আপনাদের ভাগ্য ঘরে কেতু দৃষ্টি প্রদান করার কারণে ভাগ্যের সহায়তা ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছিল না। সেই সমস্ত সহায়তাগুলি আপনারা এরপর একের পর এক ফিরে পাবেন। এরপর কিন্তু আপনার হিসাবে উন্নতি করার পালা। তাই এই সময়কালের মধ্যে আপনার হিসাবে প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে পরিবারে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি কিন্তু পুনরায় ফিরে আসতে চলেছে এবং বজায় থাকতে চলেছে। এরপর থেকে আপনারা টাকা পয়সার অভাবগুলোকে কিন্তু দূর করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে ধনুরাশির মানুষদের দেখতে পাওয়া যাচ্ছিল নানা রকমভাবে অর্থনৈতিকগত সমস্যাটা আপনাদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দিক থেকে সংসারে, সমাজে, অফিসে, ব্যবসার জায়গায়, যে কোনো পেশার সাথে আপনি যুক্ত থাকুন, বিভিন্ন দিক থেকে আপনার কিন্তু অর্থনৈতিকগত সমস্যাটা প্রচুর পরিমাণে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল হাত খালি হয়ে গেছে, কিংবা কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা পারিবারিক প্রয়োজনে হোক এতটা পরিমাণ আপনারা লোন নিয়ে বসেছেন, সেই লোনের বোঝা বয়ে বেড়াতে বেড়াতে নানা রকম দুশ্চিন্তা, নানা রকম টেনশনে পড়ে যাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল পাওনাদারদের চাপে আপনারা ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, কিংবা অনেক অনেক ব্যক্তি কোনো মানুষকে টাকা ধার দিয়ে সেই টাকাটাই আদায় করতে পারছিল না, ব্যবসার প্রয়োজনে হোক কিংবা যে কোনো ক্ষেত্রে হোক। তাদের ক্ষেত্রে এরপর থেকে দেখতে পাওয়া যাবে যে নভেম্বর মাসের এই শেষ সময়কালে এসে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির মধ্য গগনে অর্থাৎ দশমভাবে বিরাজ করতে চলেছে, যার কারণে আর্থিক সচ্ছলতা কিন্তু একটা শুভ সময় আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিকগত বিষয়ে ফেঁসে রয়েছিলেন কোনো জায়গায়, কিংবা পরিবারের আয় উন্নতির দিক থেকে আপনারা পিছিয়ে পড়ে গিয়েছিলেন, সেই দিকটা থেকে আপনারা এরপর লক্ষ্য করতে পারবেন আর্থিক ভাগ্য কিন্তু এরপর আপনাদের ক্ষেত্রে ফিরতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে একটা ডেভেলপ, অর্থনৈতিক দিক থেকে একটা সঞ্চয় বা সেভিংসের পার্ট আপনার ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে। কেন আপনাদের রাশির অর্থাৎ ধনু রাশির দশম ঘর হলো অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘর। সেই দশম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য মধ্য গগনে বিরাজ করছেন, মানেই হলো অর্থ ইনকামের দিক থেকে অর্থাৎ আয় উন্নতির দিক থেকে একটা অনুকূল পরিবর্তন থাকছে। অর্থাৎ এই জায়গা থেকে একটা বেতন বৃদ্ধি কিংবা যে কোনো মারফত আর্থিক যোগান কিন্তু একটা আপনাদের বৃদ্ধি পাবে। সেটা যে কোনো মারফত হতে পারে, কোনো ব্যক্তিদের সাথে আপনার সাহায্য মারফত হোক, লটারি হোক, কোনো জায়গার সেভিংস পার্ট হোক, কিংবা যে কোনো দিক থেকে আপনার আয় ইনকামটা কিন্তু একটা বাড়বে। এরই পাশাপাশি এতদিন ধরে অতিরিক্ত যে বিলাসিতার কারণে আনন্দ উল্লাস করে হই হুল্লো করে বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করেছেন, সেই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যে বিলাসিতা ভাবটা কিন্তু কমবে এবং সেভিংস অর্থাৎ অর্থ সঞ্চয়ের ভাগটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশির ক্ষেত্রে। এরই পাশাপাশি এতদিনকাল যাবত দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনি লোন মেটানোর জন্য টাকা জমা করছেন বা পরিশোধ করার চেষ্টাও করছেন, কিন্তু হঠাৎভাবে এমন সমস্যা চলে আসছিল পরিবারে, যার কারণে সেই জমানো টাকাগুলি খরচ হয়ে যাচ্ছে। তবে এরপর সেই জায়গাটা কিন্তু একটা লাগাম টানার সময় এসে গেছে। আপনি দেখতে পাবেন সেই জায়গায় একটা পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে, অর্থাৎ অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গাটার শুভ পরিবর্তন আসছে।
পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে প্রেমের জায়গাটায় নানা রকম দুশ্চিন্তা, নানা রকম সমস্যায় পড়েছিলেন, প্রেমের ক্ষেত্রে যেন বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, কিংবা কারো কারো ক্ষেত্রে প্রেম ছেড়ে চলে যাচ্ছিল, কিংবা প্রেম বেশি দিনকাল যাবৎ আপনাদের দীর্ঘস্থায়ী হচ্ছিল না, আপনার ক্ষেত্রে এই জায়গাটা এবার দেখতে পাবেন প্রেমের জায়গায় একটা শুভ প্রশস্ততা বৃদ্ধি পেতে এবং সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আজ থেকে 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের জীবনে বা পরিবারে নতুন কোনো মানুষ বা অতিথির আনাগোনা বৃদ্ধি পাবে। বিশেষত বলতে গেলে প্রেমের জায়গায়, ভালোবাসার জায়গায়, দাম্পত্য বা বিবাহের জায়গাটার কিন্তু একটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসছে ধনু রাশির ক্ষেত্রে। বিশেষত যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে এবার কিন্তু প্রেম ভাগ্য ফিরতে চলেছে, কিংবা যাদের প্রেম ছেড়ে চলে গিয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় প্রেমের প্রপোজাল বা সেই হারানো প্রেম কিন্তু ফিরে আসার পথে একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা হয়তো মনে মনে সেটা বুঝতেও পারছেন যে হয়তো এরপর সেই শুভ সুযোগটা আসতে চলেছে, কেন আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল কিন্তু মনের মধ্যে সেই আশার আলোটা এখনও জেলে রেখেছেন আপনাদের ক্ষেত্রে, এবং আপনারা হয়তো এটাও বুঝতেও পারছেন যে সেই শুভ সময়টা হয়তো এরপর আসলেও আসতে পারে। এরপর থেকে আপনি দেখতে পাবেন প্রেমের জায়গার সেই শুভ পরিবর্তনটা অবশ্যই ফিরতে চলেছে। এরই পাশাপাশি যারা প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না, প্রেম থেকে বিবাহ করতে চান সেই পরিস্থিতিটা বা সেই কথাটাই জানাতে পারছেন না, আপনার রাশি হিসাবে কি এরপর দেখতে পাওয়া যাবে প্রেম কিন্তু পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যে একটা সমস্যা চলছিল, পরিবারগত সমস্যা, সেই সমস্যাটা কিন্তু অনেকটাই মিটে যাওয়ার একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনার কিন্তু এরপর জীবনে মান সম্মান ফিরিয়ে পেতে চলেছেন। অর্থাৎ এতদিন ধরে ধনু রাশির জাতক জাতিকারা সমাজে, সংসারে, অফিসে, ভালোবাসার মানুষজনদের কাছে, পরিবার পরিজনদের কাছে, পাড়া প্রতিবেশীদের কাছে বিভিন্ন দিক থেকে আপনারা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, মিথ্যা বদনাম পেয়েছেন, আপনার নামে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে, সেই সমস্ত দিক থেকে আপনি কিন্তু এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনি নিজস্ব সফলতার দ্বারা হোক কিংবা তাদেরকে যোগ্য জবাব দেওয়ার মারফত হোক, আপনি কিন্তু এরপর সফলতা অর্জন করতে পারবেন এবং সমাজের কাছে মাথা উঁচু করে আবারও একবার দাঁড়াতে পারবেন। এরপর আপনার পালা, ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেই সুযোগের অপেক্ষায়, যেই সময়ের অপেক্ষায় আপনি ছিলেন জবাব দেওয়ার, সেই জবাব দেওয়ার সুযোগ্য সময় কিন্তু আপনার রাশি হিসাবেকে আবারও একবার ফিরে আসতে চলেছে। এরপর সময়টাকে কাজে লাগান, দেখবেন আগত সময়কালটা আপনার রাশি হিসাবেকে শুভ পরিবর্তন আসছে। পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা স্টুডেন্ট রয়েছেন, কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, কিংবা যে কোনো জেনারেল লাইনে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন, ল্যান্ডিং প্রপার্টি, MBA, BBA, পুলিশ ফোর্স, নার্সিং, কিংবা যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন আপনার স্টুডেন্ট, তাদের জন্য আপনার এরপর লক্ষ্য করতে পারবেন সেই জায়গার একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগত সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় আপনারা এরপর বসেন, সেই জায়গা থেকে কিন্তু একটা শুভ ফল প্রাপ্তির ভীষণ আশা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনারা নিশ্চিত রূপেও সেটা করতেও পারবেন, কেন মনের মধ্যে আপনারা সেটা হয়তো বুঝতেও পারছেন, সেই কনফিডেন্সটা হয়তো অলরেডি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। তাই আগত সময়কালটা গ্রহগতির পরিবর্তন আপনার রাশি হিসাবে অলরেডি শুভভাবে আসছে। তাই আপনারা এরপর সময়টাকে কাজে লাগান, দেখবেন শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু এরপর পেতে চলেছেন। পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে বিবাহের জায়গাটায় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, তাদের কিন্তু বিবাহের দিক থেকে একটা শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালের মধ্যে আপনারা এরপর দেখতে পাবেন যে হয়তো দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা ছিলেন, বিবাহ দেখাশোনায় আসছে না, কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছে, কিংবা কোনো না কোনো জায়গা থেকে কোনো ব্যক্তি বিবাহের বাধা দিয়ে দিচ্ছিল। এরপর থেকে আপনাদের বিবাহের জায়গাটার একটা আমূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে বিবাহের কথাবার্তা ঠিকঠাক হয়ে গেলেও আগে থেকে কোনো মানুষকে বিশেষ জানানোর প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হতে পারে। তবে এই মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের রাশিচক্রে ধনু রাশির সাপেক্ষে বিবাহ যোগটি কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গেছে, তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান, শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে যাদের পরিবারে ভাই দাদা বোনেদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা, কোনো অশান্তি, কোনো মনোমালিন্য চলছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু একটা অপ্রত্যাশিতভাবে মিটে যাওয়ার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা আপনারা এই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এরপর যদি আলাপ আলোচনা করেন এই সময়কালের মধ্যে অনেকটা কিন্তু রিকভারি হয়ে যাবে, অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বিশেষত বলতে গেলে পার্মানেন্টভাবেই কিন্তু একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো সম্পত্তির জায়গাটায়। কিংবা যারা আপনার প্রাপ্য সম্পত্তি, হকের সম্পত্তি আদায় করতেই পারছিলেন না, বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন, এরপর কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সেই শত্রুতার জায়গাগুলির বিষয়ে আপনারা এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন পেতে চলেছেন। আপনি যদি ধনু
ধনু রাশির জাতক জাতিকা হন। পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় কোনো সমস্যা, কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে সম্পর্কের বিষয়ে কোনো সমস্যা চলবেই তো, কেননা এতদিন ধরে আপনার রাশি হিসাবে কে বৃহস্পতি ডাউনে ছিল। বৃহস্পতি নিচস্থভাবে থাকা মানেই বাবা মায়ের সাথে বা সন্তানদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা হবেই। এই জায়গাটা কিন্তু একটা শুভ পরিবর্তন এরপর পেতে চলেছেন, কেননা দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে মধ্য গগনে বা দশমে বিরাজ করছে, অর্থাৎ অনেকটাই উচ্চ পর্যায়ে। তাই এরপর থেকে পুরাতন কোনো সমস্যা থেকে থাকলে, পরিবারের কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যা মিটে যাবে এবং সম্পর্কের জায়গাগুলি শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে দাম্পত্যের জায়গাটা। যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা দাম্পত্য ক্ষেত্র নিয়ে ভীষণ সমস্যা ছিলেন, অনেক ক্ষেত্রে দাম্পত্যের জায়গাগুলি প্রায় সেপারেশনের দিকে এগিয়ে গিয়েছিল, নিজেদের চেষ্টায় হয়তো একটু আধটু এখনও টিকে রয়েছে, কিংবা খুঁটিনাটি ঝগড়া অশান্তি চলেই আসছে। আপনি কোনো দোষ করছেন না, কোনো ভুল করছেন না, কিন্তু যত দোষ যত দায়ভার আপনি ধনুরাশির মানুষ আপনার উপরেই এসে পড়ছে, অন্যজনের দোষ দায়ভারও আপনার উপর এসে পড়ছে। তাই কিভাবে কি চলতে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে, আপনি সমস্ত দিক থেকে একটা হাল ছাড়া গোচর হয়ে গিয়েছিলেন। এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন আসছে, কেন এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাশিচক্রের গ্রহ নক্ষত্রগুলি একটা গ্রহগতির যে পরিবর্তন সেইটা কিন্তু এরপর হতে চলেছে, যার কারণে আপনার রাশি সাপেক্ষে সম্পর্কের জায়গাগুলি শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আপনারা হয়তো অলরেডি সেটা বুঝতেও পারছেন, কেননা ধনু রাশি সাপেক্ষে সেই জায়গার শুভ যোগটা অলরেডি শুরু হয়ে গেছে আপনার রাশি সাপেক্ষে। এরই পাশাপাশি যারা যে কোনো ক্ষেত্রে কোনো মানুষজনের সাথে হুটকতি তর্কে বিতর্কে জড়িয়ে পড়তেন, যে কোনো গুরুজনদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা স্বামী স্ত্রীর সাথে হোক, প্রেমের জায়গায় হোক, হুটকতি তর্কে বিতর্কে জড়িয়ে পড়তেন, আপনি হয়তো চানই না এই ঝগড়ায় জড়িয়ে পড়তে, অশান্তিতে জড়িয়ে পড়তে, সেই জায়গাটা কিন্তু রাহু এই মুহূর্তে আপনাকে সেই জায়গাটার সমস্যায় ফেলে দিচ্ছিল। তবে এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন দেবগুরু বৃহস্পতি যেহেতু ধনুরাশি সাপেক্ষে স্ট্রং হয়ে গেছে, তাই সেই জায়গাটা কোনো মানুষের সাথে হুট করতে যে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তেন বা এখন হয়তো পড়ছেন, সেই জায়গাটা কিন্তু একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অফিসে আদালতে চাকরি বাকরি করছেন বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গার কিন্তু শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আপনার আয় উন্নতি বৃদ্ধি প্রাপ্তির দিক থেকে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। যারা বিজনেস করছেন, এতদিন ধরে ব্যবসার জায়গায় এতটা পরিমাণ লস খেয়েছেন ধনুরাশির মানুষরা, আগে বোধহয় বিজনেসে এত লস কোনোদিন জীবনে আপনারা খাননি, তবে এরপর সেই জায়গায় একটা ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। ব্যবসার জায়গায় আপনাদের লস মেকিংটা কমে যাবে এবং সেলস বৃদ্ধির পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে, কেননা এই সময়কাল থেকে আপনার রাশি সাপেক্ষে বুধ শুক্র কিংবা আপনার রাশি সাপেক্ষে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু স্ট্রং পজিশনে আসছেন, যার কারণে বিজনেসের জায়গার আমূল পরিবর্তন, বিজনেসের জায়গার শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি আগামী সময়কালটা আপনাদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা বলে গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, পৈতা, বিবাহ, যে কোনো পূজা পার্বণ, কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো মামলার জালে জড়িয়ে পড়েছিলেন, তারা এরপর দেখতে পাবেন সেই জায়গায় একটা শুভ নিষ্পত্তি কিন্তু হতে চলেছে। এরই পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ি তৈরির অপেক্ষায় যে ছিলেন বা গাড়ি কেনা যদি অপেক্ষায় ছিলেন, সেই সমস্যাটা কিন্তু মিটে যাবে এবং একটা শুভ পরিবর্তনশীল ফলাফল এরপর আপনার হিসেবে দেখতে পাওয়া যাবে। ধন্যবাদ, ভালো থাকুন।